আল্লাহ বলছেন যে আয়াতে কারীমা আগেও অনেকবার আলোচনা হয়েছে, সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের উপর বড় এহসান করেছি, দয়া করেছি, অনুগ্রহ করেছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে আমার মেহবুব নবীকে মানব জাতির মধ্যে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছি। এখন নবীর কাজ কি সে ব্যাপারেও আমার আল্লাহ বর্ণনা করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আমার মেহবুব নবীকে পাঠিয়েছি যেন তোমাদের সামনে আমি আল্লাহর আয়াত তথা কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারে। তা হাবিব যদি না আসতেন তাহলে কোরআনও আমরা পেতাম না। আমার নবীকে পাঠানো হয়েছে, আমরা যে কোরআনের অনুসারী হতে পেরেছি, এই রহমত যার ওসিলায়, যার বদান্যতায় আমরা পেয়েছি, ওই জাতের নাম রাহমাতুল লিল আলামিন। এরপর বলছেন ওয়ায়ুযাক্কিহিম, আমার হাবিবকে পাঠিয়েছি শুধু কোরআন তেলাওয়াতের জন্য নয়। কোরআন তেলাওয়াত তো সবাই করে, কিন্তু ভিতর বাহির সবার পরিষ্কার হয় না। কোরআন তেলাওয়াতও করে, খারাপ কাজও করে। কোরআন তেলাওয়াতও করে, আকীদার মধ্যে গোমরাহিও আছে। কিন্তু আমার নবীকে কেন পাঠাইলেন? আমার আল্লাহ বলছেন ওই নবীকে পাঠিয়ে ইহসান করেছি যেন কোরআন তেলাওয়াতের পাশাপাশি তার নূরের নজর দিয়ে তোমাদের ভিতর এবং বাহিরকে তাসকিয়া তথা পরিষ্কার করে দেওয়ার জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি। ভিতর বাহির পরিষ্কার করে দেওয়ার একটা মাধ্যম হলো নবী, এবং একমাত্র মাধ্যমও হলো নবী। ওই রসুলের নূরের নজর যার কলবের মধ্যে থাকবে, ওই বান্দার বাহিরের মতো ভিতরটাও পরিষ্কার হবে। ওই বান্দা হয়তো দেখতে বেলালে হাবশি হবে, দেখতে বেলালে হাবশি হবে, দেখতে কালো নিগ্র হবে, কিন্তু অন্তরের মধ্যে আমার নবীর নূর যখন পড়বে পুরা জাহান তাকে হযরতে বেলাল বলে চিনবে। তো ওই নূরের নজরের এত দাম। তা আমার আল্লাহ বলছেন আমি এই তাসকিয়া, ভিতরের জায়গাটাকে পিউরিফাইড করার জন্য আমার নবীকে পাঠিয়েছি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শেখানোর জন্য। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন বসে বসে শেখানোর জন্য। টিচার হিসেবে, ফর দ্য টিচিং, আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি। এখন যাকে আমার আল্লাহ বলছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মুআল্লিম হিসেবে পাঠিয়েছি, টিচার হিসেবে পাঠিয়েছি। উম্মত বলছে না, নবী তো কিছু জানতেন না। তো কেমন টিচার যিনি কিছুই জানেন না? টিচার তো জানানোর জন্য আসেন। যার কাজই ছিল টিচার হয়ে আমাদেরকে মানুষ করা, গাইড করা, উম্মত বলছে সেই নবী নাকি কিছু জানতেন না। তা আমার আল্লাহ কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। আমার আল্লাহ প্রথমে বললেন কোরআন তেলাওয়াতের জন্য পাঠিয়েছি, রিডিং পড়ার জন্য। 2 নম্বরে বললেন ভিতর বাহির পরিষ্কার করার জন্য পাঠিয়েছি। 3 নম্বরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শুধু কোরআন পড়ার জন্য পাঠাই নাই, এই কোরআন তোমাদেরকে শেখানোর জন্য একজন টিচারের দরকার। এই কোরআন তাফসীর করার জন্য একজন টিচারের দরকার। কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য একটা গাইড বইয়ের দরকার আছে। আমি আমার নবীকে সেই টিচার, সেই গাইড হিসেবে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। ওয়াল হিকমা, প্রথমে বললেন ইলম, মুআল্লিম, ইলম দেওয়ার জন্য, কিতাবের ইলম দেওয়ার জন্য পাঠিয়েছি। কিতাবের ইলম এক জিনিস, হিকমত আরেক জিনিস। হিকমত আরেক জিনিস। হিকমত কি? সত্য কথা বলা সওয়াব না গুনাহ? বলেন না, সওয়াব না গুনাহ? সওয়াব। এটা সবাই জানে, এটা ইলম। সত্য কথা বলা সওয়াব, এটা জানাটা হলো ইলম। কোথায় সত্য কথা বলতে হবে এটা জানার নাম হিকমত। এটা জানার নাম হিকমত। সবখানে সত্য কথা বলা উচিত না, বলা যায়ও না। হাদিসে পাকের মধ্যে আসছে কিছু কিছু জায়গায় মিথ্যা বলা জায়েজ, মিথ্যা বলা জায়েজ। তার মধ্যে একটা জায়গা বলি, আপনারা তো জানেন প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ। আরেকটা জায়গা হচ্ছে 2 জন মুসলমান ভাইয়ের মধ্যে
ঝগড়া খতম করে দেওয়ার জন্য, মিলাই দেওয়ার নিয়তে মিথ্যা কথা বলা যায়। দুইজন মুসলমানের মধ্যে মিলাই দেওয়ার নিয়তে মিথ্যা কথা বলা যায়। আপনি জানেন দুইজনের মধ্যে ঝগড়া, আপনি এসে বললেন যে অমুক, এমনি তুমি ওর বদনাম করলে কি হবে, ও তো চায়ের দোকানে বসে তোমার প্রশংসা করছে, আসলে কিছুই করেনি। আপনি জাস্ট একটু করে বললেন আর কি, যেন দুইজনের মধ্যে একজনের দিলে আরেকজনের জন্য রহম পয়দা হয়। অথবা সে বললো যে ও অমুক আমার নামে নিশ্চয়ই চায়ের দোকানে গালিগালাজ করতে পারে না, এরকম কিছু বলে না, এগুলো তুমি যা শুনছো বকবাস কথা। এটা কেন বললেন? যেন দুইজনের মধ্যে ঝগড়া বেজে না যায়। আমার নবী বলছেন দুইজন উম্মতের মধ্যে ঝগড়া না বাঁধার জন্য এরকম মিথ্যা বলা, কিছু অস্বীকার করা, এটা আমার নবী জায়েজ করে দিয়েছে। এখন আপনি যদি বলেন যে মিথ্যা বললে তো গুনাহ হয়, সত্য বলা সওয়াবের কাজ, তা আমি মিথ্যা বলবো না, আমি সত্য বলবো, মারামারি বাজলে বাজুক। তার মানে আপনার কাছে ইলম আছে কিন্তু হিকমত নাই। তো ইলম এক জিনিস, সত্য বলা সওয়াবের কাজ, এটা জানার নামে ইলম, কিন্তু উম্মতের মধ্যে ঝগড়া না বাঁধার জন্য মাঝে মধ্যে মিথ্যা বলা, এটা হচ্ছে হিকমত। এটা কি হিকমত? তো আমার নবীকে আমার আল্লাহ শুধুমাত্র ইলম দেন নাই, দুনিয়ার যত হিকমতদার আছে সমস্ত হাকিমের হাকিম বানিয়ে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। হিকমত বড় জিনিস। হযরত লোকমান হাকিম, ওনার কথা আমরা সবাই তো জানি। লোকমান হাকিম বড় হিকমতদার ছিল। এই হিকমত থাকা, বিচার করতে জানা, এগুলো বড় কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়ে আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার আল্লাহ বলছেন আমার নবীকে এত 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 নিয়ামত দিয়ে পাঠিয়েছি। তো আসো আমার নবী আসার পরের ঘটনা এবং আগের ঘটনার মধ্যে কম্পেয়ার করি। আমার নবী আসার পরে তোমরা কিতাব পেয়েছো, হিকমত পেয়েছো, ইলম পেয়েছো, আর আমার নবী আসার আগে তোমরা বড় পথভ্রষ্ট গোমরা ছিলে। তোমাদেরকে পুরা পৃথিবী আইয়ামে জাহেলিয়া বলতো। কি বলতো? আইয়ামে জাহেলিয়া। আর আমার নবী আসার পরে ওই যাদেরকে পুরা পৃথিবী জাহেল বলতো, তাদের মধ্যে আমার আল্লাহ এমন একজনকে পাঠিয়েছেন, যিনি শুধুমাত্র মক্কার মধ্যে নূর জ্বালিয়েছেন সেটা নয়, মদিনার মধ্যে নূর জ্বালিয়েছেন সেটা নয়, পুরা পৃথিবীর মধ্যে যার নূর জ্বলতেছে এখন। আল্লাহ হযরত বলছে সুবহ তাইবা মে হুই বটতা হে বড়া নূর কা, সদকা লেনে নূর কা, আয়া হে তারা নূর কা। আল্লাহ হযরত বলছেন মদিনার মধ্যে কেমন নূর জ্বলতেছে জানো? যার নূরের কারণে পুরো পৃথিবী, শুধু পৃথিবী নয় আসমানের তারা পর্যন্ত যার নূর নিয়ে জ্বলতে থাকে। সে নূর আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই কারণে আমাদের আনন্দ করার দরকার আছে না নেই? আছে। এখন ফতোয়া আসবে, বলে না মিলাদ, জন্মদিন, বার্থডে, এগুলা শরীয়তের মধ্যে জায়েজ নেই। কি নাই? বলেন না কি নাই? ফতোয়া আসে কি না? আসে। তো আসেন কোরআন থেকে দেখি মিলাদ আছে না নাই। কোথার থেকে? কোরআন থেকে। সূরা মরিয়ম, সূরার নাম একটু সবাই বলতে হবে, সূরার নাম মরিয়ম, সূরা নাম্বার 19, সূরা নাম্বার 19, আয়াত নাম্বার 15, আয়াত নাম্বার 15। হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা। ওনাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কি বলছেন দেখেন। আমার আল্লাহ বলছেন ওগো ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম, আপনার যেদিন মিলাদ হয়েছে, ইয়াওমা বুলিদা কোরআনের শব্দ, ইয়াওমা বুলিদা কোরআনের শব্দ, বলে আপনি যেদিন দুনিয়াতে মিলাদ হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই দিনকে সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে ওই দিনকে সালাম। এখনো মিলাদ আসলে আমরা সালাম জানাই আর কি। এখনো মিলাদ আসলে আমরা বেশি বেশি কি পড়ি? ইয়া নবী সালাম আলাইকা। এরপরে দেখেন 2 নম্বর যুক্তি, বলে আচ্ছা আমার নবী তো মিলাদুন নবী এ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, আবার আমার নবীর ওয়াফাত, দুনিয়া থেকে বিদায়, ইন্তেকালও তো রবিউল আউয়ালে, তো তোমরা এই রবিউল আউয়ালের মধ্যে আনন্দ করো, শোক পালন করো না কেন? প্রশ্ন আছে না নেই? একই আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু,
যেই দিন আপনি নবী ইন্তেকাল করেছেন, ওগো ইয়াহইয়া ইবনে জাকারিয়া, আপনি যেদিন ইন্তেকাল করেছেন ওই দিনকেও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইউবআসু হাইয়া, ওই মাজারে পাক থেকে আপনাকে আরেকবার তোলা হবে। ওই হাশরের ময়দানে পুরা পৃথিবীর মানুষ যখন আযাবে কিয়ামতের মধ্যে থাকবে, আমি আল্লাহ বলছি ওই হাশরের দিনও আপনার উপর আমার সালাম। এখানে সালাম মানে শান্তি, নিরাপত্তা। তো যেই দিন দেখেন হযরতে ইমাম ইবনে জারীর তাবারি তিনি বলছেন এই তিনটা সালাম, একটা হলো জন্মের সময় সালাম, একটা হলো ওয়াফাতের সময় সালাম, আরেকটা হলো হাশরের দিনের সালাম। বলে এই তিন সালামের অর্থ কি? বলে মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, শয়তান সাথে সাথে শয়তানের ওয়াসওয়াসা কি হয়ে যায়, সাথে সাথে শয়তানের ওয়াসওয়াসা শুরু হয়ে যায়। আমরা যদিও বলি না, বলে ছোট বাচ্চার সাথে শয়তান থাকে না, এটা ভুল ধারণা। ছোট বাচ্চার মধ্যেও শয়তানে কি করে, প্রভাব বিস্তার করে। তো বলে প্রথমে আমার আল্লাহ বলছে ওয়াসালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা, আপনি যেদিন আসছেন ওই দিন সালাম। এই কথার অর্থ হচ্ছে শয়তান থেকে আমি আল্লাহ আপনাকে নিরাপদ করে দিলাম। আমার নবী বলছেন প্রত্যেক ব্যক্তির সাথে খারাপ শয়তানের আসর আছে। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? বলে হ্যাঁ, আমার সাথে একটা খারাপ শয়তান আছে, কিন্তু আমি নবীর নূরের বরকতে ওই খারাপ শয়তানও আমার উপর ইসলাম কবুল করেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবীর সাথে থাকলে শয়তানও মুসলমান হয়, শয়তানও কি হয়, ওইটা মনে, শয়তান মানে আমরা সবসময় একজনকে বুঝি, মনে করি যে না একজন। শয়তানেরও 14 গোষ্ঠী আছে। কি আছে? 14 গোষ্ঠী। আপনার সাথে এক শয়তান, আমার সাথে এক শয়তান, আরেকজনের সাথে আরেক শয়তান। তা আমার নবীর জন্য একটা শয়তানের বাজেট ছিল। শয়তান তার এক সন্তানকে আমার নবীর জন্য বাজেট রেখেছেন। ওই শয়তান যাকে আমার নবীর জন্য বাজেট রাখা হয়েছে, আমার নবী বলছেন আমার সোহবতে থাকার কারণে ওই শয়তানের দিলের মধ্যে আমার আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছেন। সে কারণে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন যারা নবীজির সঙ্গ নিতে চায়, তারা এই শ্লোকের মতো তারা দুনিয়াতেও শান্তি পাবে, কবরে গেলেও জান্নাত পাবে। নবীজির মহাব্বত দিলের মধ্যে থাকলে ওই বান্দা ঈমান ছাড়া মরার কোনো সুযোগ নাই। এখন আসেন, বলে জন্মের সময় সালাম মানে হলো শয়তান থেকে নিরাপত্তা। মৃত্যুর সময় সালাম, এটার অর্থ হলো আমার আল্লাহ অ্যাডভান্সড বলে দিলেন, ওগো ইয়াহইয়া ইবনে জাকারিয়া, আপনি যখন মারা যাবেন, অন্য মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করলে কবরের মধ্যে আযাব দেওয়া হয়, তো আপনাকে যখন মাজারে পাকে রাখা হবে ওখানেও আপনার জন্য সালাম, অর্থাৎ আপনার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করে দিলাম। এরপর আমার আল্লাহ বলছে ওয়ায়াউমা ইউবআসু হাইয়া, যখন হাশরের ময়দানে সবাই নফসি নফসি করবে, সূর্য বড় কাছে চলে আসবে, ওই সময়ও আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, তথা ওই কঠিন সময়েও আপনাকে আমি শান্তির মধ্যে রাখবো। এবার আসেন সূরা মরিয়ম 19 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আগেরটা ছিল আয়াত নম্বর 15, এবারেরটা আয়াত নম্বর 33। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে নিজে বলছেন। আগেরটা আল্লাহ বলেছেন, এবার ঈসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে নিজে বলছেন ওয়াসালামুন আলাইয়া, বলে আমার উপর সালাম, আমার উপর, যে জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার উপর সালাম। কোন দিন? বলে ইয়াউমা বুলিতু, যেদিন আমি ঈসা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, আমি নিজেকে নিজে ওই দিনের মধ্যে সালাম দিচ্ছি। এরপর বলছে ওয়ায়াউমা আমুতু, আমি যেদিন মারা যাব ওই দিনেও সালাম। ওয়ায়াউমা উবআসু হাইয়া, আমি যেদিন আবার কবর থেকে হাশরের ময়দানে দাঁড়াবো, আমি নিজের উপর নিজে বলছি ওই দিনও আমার উপর সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা নামাজের মধ্যে নিজেকে নিজে সালাম দিই, বুঝি না বিদায়। বলে না, এগুলো কোথায় আছে?
নামাজের মধ্যে বলতেছেন আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম, নিজেকে নিজে সালাম দিচ্ছে। তো এভাবে ঈসা আলাইহিস সালামও নিজের উপর নিজে সালাম দিয়েছেন। তার মানে মিলাদ, এটা নিয়ে আলোচনা করা, এটা উদযাপন করা কোরআনে আছে না নাই? আপনাদের আওয়াজ হয় নাই, কোরআনে আছে না নাই? কেউ যদি বলে নাই, তাহলে তার কথা শোনার কোনো দরকার নাই। এবার আসেন, আমার নবী আসার আগে আমার নবীর মিলাদের আলোচনা আমার আল্লাহ নিজে করেছেন। সূরা আলে ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 81, আয়াত নম্বর 81। আমার আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। আমার আল্লাহ প্রত্যেক নবীর থেকে ওয়াদা নিলেন যে আমি তো তোমাদেরকে কিতাব দিয়ে পাঠাবো, হিকমত দিয়ে পাঠাবো, কিন্তু তোমরা আমার যে কোনো একজন নবীকে যদি পেয়ে যাও, তোমাদের পরে যদি আমার মেহবুব নবী দুনিয়ার জমিনের মধ্যে আসে, তাহলে তোমার কিতাব, তোমার শরীয়ত বাদ দিয়ে আমার নবীর অনুসরণ করতে হবে। এই ওয়াদা কার থেকে নিয়েছেন? বলেন না, কার থেকে? নবীদের থেকে। কার থেকে? নবীদের থেকে। এখন ওয়াদা রাখতেছে কিনা দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার জমিনে আসবেন। আসবেন কিনা? আসবেন। ঈসা আলাইহিস সালাম এমন রসুল যাকে আল্লাহ হযরত ইনজিলের মতো বড় কিতাব নাজিল করেছেন, যার উপর। ছোট কিতাব না, বড় কিতাব। কি কিতাব? বড় কিতাব, ইনজিল। সেই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, ওনার উপর কিতাব আছে, ওনার উপর শরীয়ত আছে, কিন্তু তিনি যখন আসবেন আওলাদে রাসূল ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত নিয়ে তিনি আমার রসুলের শরীয়ত মেনে আমার রসুলের উম্মত হয়েই দুনিয়ার জমিনে থাকবেন। সে ওয়াদা কত কোটি বছর আগে আমার আল্লাহ নিয়েছেন, তার কোনো শেষ না। এটা আমরা বলতে পারবো না এটা কখনকার ঘটনা। তো আমার আল্লাহ, আমার নবী দুনিয়াতে আসবেন অনেক পরে। এখনো আদম আলাইহিস সালামও দুনিয়াতে আসেন নাই। তার আগে সমস্ত নবীর রূহকে এক জায়গায় এনে আমার আল্লাহ আমার নবীর আগমনের ঘটনাও বলেছেন। আবার আমার নবী আসলে আগের নবীর শরীয়ত বাদ আমার নবীকে মানতে হবে, সেই ওয়াদাও নিয়েছেন। তো মিলাদের আলোচনা আমরা করছি না, তো আল্লাহ করেছেন। বলেন, এখন আমি যদি রবিউল আউয়াল আসবে আর যাবে, আলোচনা নাও করি, আমার নবীর কোনো সমস্যা আছে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আয়াত কি মিথ্যা হয়ে যাবে? আমার আল্লাহ তো বলে দিয়েছেন আপনার শানকে আমি নিজে বাড়িয়ে দেব। তো আমি আলোচনা না করলে তো শান কমার কোনো সুযোগ নাই। তো বলে আপনি আলোচনা করবেন কেন? আরে আমার শান বাড়ানোর জন্য। নবীর শান বাড়বে না, বরং নবীর আলোচনা যার মুখের মধ্যে আল্লাহ কবুল করবেন, ওই নবীর আলোচনার ওসিলায় ওই জাতের শানও আল্লাহ বাড়িয়ে দেবে। আমরা এগুলা করি আমাদের শান বাড়ানোর জন্য। নবীর শান বাড়ানোর এই ক্যাপাসিটি আমাদের কাছে আছে। যার শান আল্লাহ বাড়ান, তার শান বাড়ানোরও আমি কে, কমানোরও আমি কে। আল্লাহ আমাদেরকে মিলাদের মাস আসবে, আল্লাহ যথাযোগ্য মর্যাদায় আমার রসুলকে স্মরণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। বিয়ার হাজিরি, আমার আল্লাহ ওয়াদা নিয়েছেন। নবীগণ দুনিয়ার জমিনে এসে উম্মতকে কি বলেছেন দেখেন। আল্লাহ তো আগে ওয়াদা নিয়েছেন, তো নবীরাও দুনিয়ার জমিনে এসে কি করছেন দেখেন। সূরা সফ 61 নম্বর সূরা, আয়াত নম্বর 6। সূরা নম্বর, সবাই বলেন, সূরা নম্বর 61, আয়াত নম্বর 6। এগুলো অন্তরের মধ্যে একটু গেঁথে রাখবেন। দেখবেন ওই ইউটিউবের, ফেসবুকের 2-4 জন বক্তার বক্তব্য আপনার ঈমানকে দুর্বল করতে পারবে না। আমি এখনো পর্যন্ত প্রায় 5-6টা আয়াত বলেছি, এখনো হাদিসে ঢুকিও নেই, এখনো হাদিসে যাই নাই, আয়াত চলতেছে এখনো। এখন কেউ যদি বলে মিলাদ নাই, তাকে আমি হাদিস লাগবে না, তাকে বলবো আগে কোরআন থেকে আয়াতগুলো মুছে দাও। আমরাও বলবো মিলাদ নেই, কোরআন থেকে আয়াত মোছা যাবে না। দেখেন নবীরা কিভাবে করছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পর তিনি উম্মতকে বলছেন, ইয়া বনি ইসরাঈল, ওগো বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ,
উনার পরিচয় দিচ্ছেন, বলে আমি হলাম আল্লাহর রসুল। তা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের এক নম্বর পরিচয় হচ্ছে তিনি কে। আরো জোরে বলেন তিনি কে। এখানেও আকীদা আছে তো। ঈসাঈরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমাদের কাছে ওনার পরিচয় হলো তিনি নিজে যেটা বলেছেন ইন্নী রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রসুল। ওনার এক নম্বর পরিচয়। দুই নম্বর পরিচয় তিনি বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিয়া মিনাত তাওরাত, আমার আগে তোমাদের কাছে তাওরাত আসছিল, তাওরাত আসছিল অরিজিনাল তাওরাতের, আমি নবী হচ্ছি সমর্থক। আমি তাওরাতকে অস্বীকার করি না, তাওরাতের উপর আমার ঈমান আছে, আমি তাওরাতকে সমর্থন করি। আমরাও তো প্রত্যেকটা আসমানি কিতাবের উপর আমাদের ঈমান আছে না নাই? আমরা অনুসরণ করি না কিন্তু বিশ্বাস করি। অনুসরণ করার সুযোগ নাই, কারণ এগুলো পাল্টে গিয়েছে। অরিজিনাল ভার্সন এখন আর দুনিয়া জমিনের মধ্যে মজুদ নাই, থাকলে কোরআন আসার প্রয়োজন হতো না, তাওরাত এনাফ হতো। তাওরাত এনাফ হয় নাই কেন? বলে কারণ এটাকে পাল্টে দেওয়া হয়েছে বিনা। কারণ তাওরাত কার কিতাব? বলেন না কার কিতাব? জবুর কার কিতাব? ইনজিল কার কিতাব? সবগুলাই তো আল্লাহর কিতাব, এগুলোকে পাল্টে দেওয়া হয়েছে। তো হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, বলে আমি তাওরাতের সাপোর্টার, তাওরাতের সমর্থক, তাওরাতের উপর ঈমান আনছি। তিন নম্বর পরিচয়, এক নম্বরে বলছেন আমি রসুল, দুই নম্বরে বলছেন তাওরাতের উপর আমার ঈমান আছে। তিন নম্বর ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ, আমি ঈসা ওই নবীর সুসংবাদদাতা। তিনটা পরিচয় দিলেন, একটা হচ্ছে উনি রসুল, একটা হলো আগের কিতাবের উপর ওনার ঈমান আছে, আরেকটা হলো ওনার পরে তারও অনেক নবী আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, ইসমাঈল আলাইহিস সালাম আসছেন, কত কেউ আসতে পারেন, বা আরো অনেক নবী আগে পরে আসছেন। কারো কথা বলেন নাই, বলে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, আমি ঈসা ওই নবীর সুসংবাদদাতা হিসেবে তোমাদের কাছে এসেছি। তাহলে 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছেন আমার নবীর সুসংবাদ দেওয়ার জন্য। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনারা এসেছেন আমার নবীর এলান করার জন্য। সে কারণে শায়ের বলছেন, जिसको आने की खबर ईसा ने दी, वो नबी बाइस शाह पैदा हुए, सलातुनिया। এই যে নাত আমরা পড়ি, এগুলো কোরআনের ব্যাখ্যা, এগুলো কোরআনের ব্যাখ্যা, এগুলো কোরআনের বাহিরে না। সেই কারণে নাত পড়া এটাও একটা ইবাদত, এটাও কি ইবাদত। আল্লাহ হযরত বলছেন কোরআন সে মাইনে নাত গোই শিখি, বলে আমি নাত কোথা থেকে শিখেছি জানো? দুনিয়ার কোনো বই থেকে না, দুনিয়ার কোনো ওস্তাদ থেকে না, কোরআন থেকে আমি আলা হযরত নাত লেখা শিখেছি। সে কারণে এক একটা নাতের এক একটা লাইন, এটার উপরে চাইলে আমরা বছরের পর বছর আলোচনা করতে পারবো, কারণ নাতের লাইনের সাথে কোরআন এবং হাদিসের সম্পর্ক কি আছে? সম্পর্ক আছে। এবার আসেন যে হাদিস খানা আজকে আলোচনার নিয়তে এসেছে, সময়ও স্বল্প। ইমাম আবু সাঈদ আব্দুল মালিক নিশাপুরি ওনার কিতাব আল কবিরের মধ্যে নোট করছেন হাদিস, কিতাবুস সাআদাত ওয়াল বুশরার মধ্যে নোট হচ্ছে। ইমাম কাস্তালানি ওনার বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব আল মামাহিবুল লাদুন্নিয়ার মধ্যে নোট করছেন। হাফিজ ইবনে কাসির আদ-দামিশকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নোট করছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খাসাইসুল কুবরার মধ্যে নোট করছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দালাইলুন নবুওয়াতের মধ্যে নোট করছেন যে হাদিস খানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আম্মা জান বলছেন, আমার
গর্ভে যখন আমার বাচ্চা আমার গর্ভে আসলো, আতানি আতি হিনা মাররাবি মিন হামালি সিত্তাতা আশহুরিন ফিল মানাম, বলে আমার গর্ভের মধ্যে একটা বাচ্চা আসছে, বাচ্চার বয়স তখন 6 মাস, সিত্তাতা আশহুর। বলে এমন সময় কেউ একজনকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম। কোথায় দেখলাম? স্বপ্নের মধ্যে। وقال لي يا آمنة إنك حملت بخير العالمين, বলে ওগো আমেনা, ওই যাকে আমি স্বপ্নে দেখেছি সে আমাকে বলছে, ওগো আমেনা, তুমি যাকে গর্ভে ধারণ করছো আর 10টা বাচ্চার মতো নয়, বরং আলামিনের মধ্যে সবচেয়ে উত্তম বাচ্চাটা তোমার গর্ভের মধ্যে আছে। যেটা আমেনার গর্ভে আমার রাসূল ওনার আম্মাজান স্বপ্নের মধ্যে দেখছেন। ফাইযা ওয়ালাদতিহি ফাসাম্মিহি মুহাম্মাদান, বলে ওই বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, তশরীফ আনবেন, তার নাম রেখে দিবা মুহাম্মদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে আমার নবীর নাম ওনার আম্মা মুহাম্মদ রেখেছেন, কারণ যদিও মা রেখেছেন কিন্তু আসলে তো মা রাখেন নাই, মাকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে। যার নাম আমার আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় হয়েছে মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোরআনের প্রথম শব্দ কি? আলহামদু, হামদ প্রশংসা। আর মুহাম্মদ তাকেই বলা হয় যার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়। তো আমার নবীর নামের মধ্যে আমার আল্লাহ কি রেখেছেন দেখেন। আপনি সারাদিন বদনাম করতে চাইলেও, আপনি যাই বলতে চাইবেন, নাম নিবেন তো মুহাম্মদ। আপনি নিজের মুখেই বলছেন প্রশংসিত, প্রশংসিত, তো বদনাম করতে চাইলেও তো করা যাবে না। নামের মধ্যে প্রশংসা ঢুকিয়ে দিয়েছেন। এরপরে বক্তুমি শাআনাকি, বলে তার তোমার গর্ভে যে এত পুত পবিত্র বাচ্চা আছে এটা তুমি গোপন রাখবা। ক্বালাত, হযরত আমিনা বলছেন, সুম্মা লাম্মা আখাযানি মা ইয়াখুযুন নিসাআ ওয়া লাম ইয়ালাম বি আহাদুন লা যাকারুন ওয়ালা উনসা, বলে প্রত্যেক মহিলার যেমনি ভাবে সন্তান প্রসব করার সময় কিছু ঘটনা ঘটে, আমারও সন্তান প্রসবের দিন যখন আসলো, আমার যে সন্তান প্রসব হবে এই ঘটনা আমি কাউকে বলি নাই, কারণ আমাকে আগে নিষেধ করে দেওয়া হয়েছে। কোনো পুরুষও জানতো না, কোনো মহিলাও জানতো না। এরপর তিনি বলছে, বা ইন্নী লাওয়াহিদা, বলে আমি একদম একা ছিলাম, ফিল মানজিল, আমার ঘরের মধ্যে, আমি আমার ঘরের মধ্যে একা। এমনকি ওই সময় ওনার একমাত্র অভিভাবক ওনার শ্বশুর হযরত আব্দুল মুত্তালিব, তিনি কোথায় ছিলেন দেখেন। ওয়া আব্দুল মুত্তালিব ফি তাওয়াফিহি, বলে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ওই সময় কাবা ঘরের তাওয়াফের মধ্যে ছিল। অন্তত কিছু যদি জানতো, হয়তো ঘরের মধ্যে কিছু মহিলা নিয়ে তিনিও আসতেন সহযোগিতা করার জন্য। বলে না, কিন্তু আমাকে তো নিষেধ করা হয়েছে, কাউকে বলার কোনো সুযোগ নাই। বলে আমার শ্বশুরও কাবা শরীফের তাওয়াফ, এদিকে আমার সন্তান প্রসব হবে, কেউ জানে না এই খবর। ফাসামিউতু ওয়াজবাতান আযীমাতান ওয়া আমরান আযীমান হালানি, বলে এমন সময় আমি একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ শুনতে পেলাম। সুম্মা রাআইতু, এরপর আমি দেখলাম, কাআন্না জানাহা তাইরিন আবিয়াদা কদ মাসাহা আলা ফুআদি, বলে একটা সাদা পাখি এসে আমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মাসেহ করে দিয়ে চলে গেল। ফাযাহাবা আন্নির রু'বু ওয়া কুল্লু ওয়াজআইন আজিদুহু, বলে ওই সাদা পাখি মাসেহ করার পরে আমার অন্তরে যত ভয় ছিল, প্রসব বেদনার কারণে আমার যত ব্যথা ছিল, ওই পাখি মালিশ করে দেওয়ার পরে, মাসেহ করে দেওয়ার পরে আমার সমস্ত ভয়, সমস্ত ব্যথা বেদনা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। ধাত্রীর দরকার নেই, আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা সাজিয়েছে। কুদরতি ব্যবস্থাপনায় আমার নবী দুনিয়াতে আগমন হয়েছে। এরপর তিনি বলছেন, সুম্মাল তাফাত্তু ফাইদা আনা বিশারবাতিন বাইদা, বলে এরপরে আমার জন্য সাদা এক ধরনের শরবত আনা হলো। কি আনা হলো? কোনো মানুষ আনতেছে না, কারণ মানুষ তো জানেও না, মানুষ জানেও না। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় সাদা এক গ্লাস শরবত পাঠাইলেন। বলে ফাতানাওয়ালতুহা
ফাআসাবানি নূরুন আলিন, বলে এই পানি খাওয়ার পরে আমি আমেনার মধ্যে এক ধরনের নূর পয়দা হয়ে গেল। নবী নূর কিনা ঝগড়া করার দরকার নাই, আল্লাহ এমন এক ধরনের সাদা পানি, সাদা শরবত পাঠিয়ে দিলেন, বলে যেটা খাবার পর আমেনার কলবের মধ্যে নূর পয়দা হয়ে গেল। এরপরে সুম্মা রাআইতু নিসওয়াতান কান নাখল তুলান তিবালান কাআন্নাহুন্না মিন বানাতি আবদি মানাফ, বলে এরপরে আমি কিছু মহিলাকে দেখতে পাইলাম যারা দেখতে দেখতে লম্বা, খেজুর গাছের মতো লম্বা। বলে আমার মনে হচ্ছিল এরা মনে হয় আব্দে মানাফ, আমাদের এখানের কোনো মহিলা হবে। ইউহদিক নবী ফাবাইনা আনা আতাআজ্জাবু ওয়া আনা আকুলু ওয়া গাউসাহু মিন আইনা আলিমনা বি, বলে তারা আমাকে ঘিরে ধরলো, আমি তাদেরকে বললাম ওগো আমাকে একটু সাহায্য করো, আমার এখন প্রসবের টাইম। আবার প্রশ্নও করলাম, বলে আচ্ছা তোমরা আমার ব্যাপারে জানলা কেমনে, আমি তো কাউকে বলি নাই, তোমরা কোথা থেকে আসছো? তখন ক্বালা ফি গায়রি হাযিহি রিওয়ায়া, একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, ফাকুলনা লি, ওই মহিলাগুলো আমাকে বলতে লাগলো, নাহনু আসিয়াতু ইমরাআতু ফিরআউন, তাদের মধ্যে একজন আমাকে পরিচয় দিল, বলে ওগো আমেনা, আমি কে জানো? আমি এই এলাকার কোনো মহিলা নই, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর বড় মকবুল বান্দি ছিলেন। আমার আল্লাহ ওনাকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন আমার নবীর আম্মা জানের খেদমাতে। এরপর আরেকজন পরিচয় দিচ্ছে, ওয়া মারইয়ামু ইবনাতু ইমরান, আরেকজন বলছে আমার পরিচয় জানো? বলে আমার বাবার নাম ইমরান আর আমার নাম হলো হযরতে মরিয়ম। ওয়াহাউলাই মিনাল হুরিল আইন, বলে আর আমাদের পাশে যাদেরকে দেখতে পাচ্ছ আরো অনেক মহিলা, আমরা দুইজনের পরিচয় তো পাইলা, আর বাকি যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই হলো জান্নাতের হুর। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা খেদমত করতেছে দেখেন, কারণ আসবে তো দুনিয়া এবং আসমানের বাদশাহ, তো বাদশার খেদমত তো বাদশাহী হইতে হবে, বাদশার খেদমত বাদশাহী হইতে হবে। সেই কারণে শায়ের বড় সুন্দর বলছেন, আসমানে জমিন চন্দ্র তারা আমার নবীর আগমনে পাগল পারা, পশু পাখি আর বৃক্ষলতা ফুল নবীর আগমনে হয়েছে বেকুল, সারা দুনিয়া মেতে উঠেছে, হুরপরিরা সুরে সুর তুলেছে। সবাই একসাথে, ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী জি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। তিনি বলছেন, ফাবাইনা আনা কাযালিকা ইযা বিদি বাজিন আবিয়াদা কদ মাদ বাইনা সামাই ওয়াল আরদ, বলে আমার প্রসবকালীন সময় যেন দুনিয়ার কেউ দেখতে না পারে, আসমানের ফেরেশতারা দেখতে না পারে, কোনো জিন ইনসান যেন দেখতে না পারে। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমান এবং জমিনের মাঝখানে রেশমি কাপড় দিয়ে একটা প্যান্ডেল টানিয়ে দিলেন। বা ইযা কাইলুন ইয়াকুল খাযাহু আন আয়ুনিন নাস, আর কেউ বলতে লাগলেন, একজন বলতে লাগলেন, বলে আমি শুনতে পাচ্ছি, বলতে লাগলেন যে এই মহিলা যেন কোনো মানুষ দেখতে না পারে, সেজন্য একটু ব্যবস্থা করো। এদিকে এই লোক বলতে লাগলেন, ওদিকে আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় রেশমি কাপড় দিয়ে আমাকে ঢেকে দিলেন। قالت ورأيت رجالا قد وقفوا في الهواء بأيديهم وأبارق من فضة, বলে আমি কিছু মানুষকে দেখতে পেলাম যারা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, জমিনের মধ্যে নয়, তারা ভাসমান অবস্থায় ছিল। ওয়া আবারিকু মিন ফিদ্দা, এবং তাদের হাতের মধ্যে আমার আল্লাহ রূপার পাত্র দান করেছেন। কি রূপার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সুম্মা নাযারতু ফাইযা আনা বিকিতআতিন মিনাত তাইর কদ আকবালাত
হাত্তা গাত্তাত হুজরাতি, বলে এরপর দেখলাম আবার আল্লাহ একদল পাখি পাঠিয়েছেন। ওই পাখিগুলা এমন ভাবে একটার সাথে একটা লেগে আছে যেন কেউ আমাকে দেখতে না পারে, কেউ আমাকে দেখেন। আল্লাহ কাপড়ের ব্যবস্থা করেছেন, পাখির ব্যবস্থা করেছেন, কত রকম ব্যবস্থা আমার আল্লাহ সাজিয়েছেন। বলে আচ্ছা এই পাখিগুলা কেমন? মুনাকিরুহা মিনাজ জুমারাত ওয়া আজনিহাতুহা মিনাল ইয়াকুত, বলে এই পাখিগুলার ঠোঁট ছিল জমরুদের দ্বারা তৈরি, আর ওই পাখিগুলার ডানা ইয়াকুত পাথর, বড় দামি পাথর দিয়ে আমার আল্লাহ ওই পাখিগুলার ডানা বানিয়ে দিয়েছিলেন। এগুলো কোনো সাধারণ পাখি নয়, জান্নাত থেকে দামি দামি পাখিকে আমার আল্লাহ পাঠিয়েছেন। ওয়া রাআইতু সালাসাতা আলাম মাদরুবাত, বলে এবার আমি তিনটা পতাকা দেখলাম। কয়টা পতাকা? আরো জোরে বলেন কয়টা? এখন রবিউল আউয়াল আসলে আশিকে রাসূল যারা আছেন তারা পতাকা লাগায় কিনা? লাগায়। এই পতাকা লাগানো এটা আমার আল্লাহ ব্যবস্থা করেছেন। হযরত আমিনা বলছে আমি তিনটা পতাকা দেখলাম। আলামান বিল মাশরিক, একটা পতাকা ছিল পূর্ব দিকে। ওয়া আলামান বিল মাগরিব, একটা পতাকা ছিল পশ্চিম দিকে। ওয়া আলামান আলা জাহরে কাবা, আরেকটা পতাকা আমার আল্লাহ কাবার উপরে লাগিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন করি একটা, চারদিক ঢেকে দেওয়া হইল, বাহির থেকে কেউ ভিতরে কিছু দেখতে পাচ্ছে, অথচ হযরতে আমেনা বিছানায় শুয়ে কাবার উপরে পতাকা লাগানো হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। হযরতে আমেনা বিছানায় শুয়ে পূর্ব এবং পশ্চিম, পৃথিবীর পূর্ব পশ্চিমে আমার আল্লাহ পতাকা লাগিয়েছেন। হযরতে আমেনার বিছানা থেকে আমেনার নজরে সেটাও দেখতে পাচ্ছেন। তো কেমনে? বলে কারো নজরের মধ্যে যখন আমার আল্লাহ নূর ঢেলে দেন, কারো পেটের মধ্যে যখন আমার আল্লাহর হাবিব থাকে, ওই বান্দার চোখ সাধারণ মানুষের চোখ নয়। ওই বান্দা বিছানার মধ্যে থাকতে পারে, ওই বান্দার চারপাশে দেওয়াল থাকতে পারে, পর্দা থাকতে পারে, ওই বান্দা নিজের বিছানা থেকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমও দেখতে পারে। কোনো পর্দা ওই বান্দার জন্য বাধা হইতে পারে না। এবার আসেন ফাআখাযানিল মাকাদ ফাওয়াদাতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এমন সময় বেলাদতের সময় চলে আসলো, আমার সন্তান দুনিয়ার জমিনে তশরিফ আনলো। আলা হযরত বলছেন জি সুহানি ঘড়ি চমকা তৈবা কা চাঁদ উস দিল আফরোজ সাআত পেলা খো সালাম, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন জি সুহানি ঘড়ি, ওই সুন্দর মুহূর্ত, সুন্দর সময়। আল্লাহ হযরত সুবহে সকালবেলা বলেন নাই, বলে কেন? বলে সকালবেলা বদলে রাতের চাঁদ রাগ করতে পারে। কারণ আমার নবী যে সময় দুনিয়াতে আসছেন ওই সময় অনেক জায়গার মধ্যে বলা হচ্ছে সূর্যও ছিল, চাঁদও ওই সময় অবশিষ্ট ছিল। এমন সময় পাঠিয়েছেন যেন চাঁদও আমার নবীর নূর নিতে পারে, সূর্যও আমার নবীর নূর নিতে পারে। সেখানে আল্লাহ হযরত বলছেন জি সুহানি ঘড়ি চমকা তৈবা কা চাঁদ, তৈবার চাঁদ যে সময় দুনিয়াতে এসেছে, উস দিল আফরোজ সাআত পেলা খো সালাম, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর ফানাজারতু ইলাইহি ফাইজা হুয়া সাজিদুন, আম্মাজান বলছেন অন্য বাচ্চা দুনিয়াতে আসে এক অবস্থায়, আর আমার সন্তান যখন দুনিয়াতে আসলো আমি সন্তানের দিকে তাকাইলাম, আমি দেখতে পেলাম আমার সন্তান সিজদার মধ্যে পড়ে আছে। কাদ রাফা ইসবাইহি ইলাস সামাই কাল মুতাদাররিউল মুবতাহিল, বলে এবং কি শুধু সিজদার মধ্যে পড়ে আছে সেটা নয়, বড় বিনয় নিয়ে নম্রতা নিয়ে আমার ছেলে আসমানের দিকে হাত তুলে দিয়েছেন। কেন? টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য। আর সেই উম্মত মিলাদুন নবী আসলে খুশি হইতে পারে না। মনে রাখবেন আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন আসমান জমিন আনন্দ করেছে, আর শয়তান নিজের মাথাকে বিভিন্ন জায়গায় আঘাত করে করে কান্না করেছে। এখনো আমি তো বলেছি শয়তানের আওলাদ আছে, এখনো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মধ্যে আমার আল্লাহ বলছে মিনাল জিন্নাতি নাস, মানুষের মধ্যেও শয়তান হইতে পারে, মানুষের মধ্যেও কি হইতে পারে। দেখবেন রবিউল আউয়াল আসলে ওই শয়তানগুলোকে দেখা যায়, মাথা ফাটাই ফেলবে শুধু নাই 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 করতে করতে। শুধুমাত্র জিন শয়তান হয় সেটা না, মানুষের মধ্যেও কি আছে? শয়তান আছে। আর শয়তানদের নাম নিলে মানুষ রাগ করে, অথচ কোরআন শুরুই করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের নামে আশ্রয়, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ শয়তান থেকে বাঁচতে চাই, এটা বলেই তো কোরআন পড়েন।
তো মাঝে মধ্যে শয়তানের আলোচনাও দরকার আছে না নাই? আছে। এ দেখবেন কয়দিন পর থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ হযরত বলছেন, পেহলে সজদে সে রোজে আজল সে দরুদ ইয়াদ গারিয়ে উম্মত পে লাখো সালাম। আল্লাহ হযরত বলছেন, প্রথম সাজদার মধ্যে যেই নবী উম্মতের ইয়াদ করেছেন ওই নবীর উপর হাজারো লাখো সালাম। এরপর সুম্মা রাআইতু সাহাবাতান বাইদা قد اقبلت من السماء حتى غشيته فغيبته عني। আমি একটু সময় নিচ্ছি, সময় ওভার হয়ে যাচ্ছে আমি দেখতেছি, বাট হাদিসটা আরেকটু আছে, শেষ করে দিই। তখন তিনি বলছেন যে একটা সাদা মেঘ যা আসমান থেকে এসেছিল আমাকে ঢেকে দেওয়ার জন্য, সেই মেঘটা গায়েব হয়ে গেল। ফাসামি'তু মুনাদিয়ান ইউনাদি, আমি এরপরে কোন একজনকে বলতে শুনলাম, আবার শুনতে পেলাম, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা, বলে এই বাচ্চাটাকে নাও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে একটু ঘুরাও, ওয়া আদখালুহুল বিহার, এই বাচ্চাকে একটু সাগরের নিচ থেকে ঘুরাই আনো, লিয়ারিফুহু বিইসমিহি ওয়া নাআতিহি ওয়া সূরাতিহি। কেন? বলে তাকে এভাবে তাওয়াফ করাবা, সাগরের মধ্যে ঢুকাই, তাকে ওখান থেকে একটু ঘুরাই আনবা। কেন? বলে আল্লাহ সৃষ্টি জগৎ যেন এই বান্দাকে চিনতে পারে। লিয়ারিফুহু বিইসমিহি, তার নাম যেন সবাই জানে, ওয়া নাআতিহি, তার নাচ যেন সবাই জানে, তার নাচ যেন, তার প্রশংসা যেন সবাই জানে, ওয়া সূরাতিহি, তার চেহারার নূরের ঝলক যেন পুরো পৃথিবী দেখতে পারে। এরপর বলে ভাইয়া আলামুনা আন্নাহু সুম্মিয়া ফিহাল মাহি, বলে এমন একজন বান্দা দুনিয়াতে আসছে যিনি মাহি, যিনি গুনাহকে দূর করে দিতে পারেন, যার একটা নজর পড়লে হাজারো গুনাহগার মুহূর্তের মধ্যে নাজাত পেয়ে যাবে। এমন একজন ব্যক্তি যে দুনিয়াতে আসছেন, এটা পুরো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে একটু সার্কুলার করে দাও। এরপরে লা ইয়াবকা শাইউম মিনাশ শিরকি ইল্লা মুহইয়া ফি জামানিহি, বলে এমন একজন ব্যক্তি আসছেন যিনি আসার পর শিরিক আর দুনিয়া জমিনের মধ্যে থাকবে না, শিরিক আর থাকবে না। এখন বলে না মিলাদুন নবী করো, বলে শিরিক। তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কি মিলাদ আছে? আল্লাহ কি জন্ম নেন? এটা তো কোরআনের কথা যে আল্লাহ জন্ম নেনও না দেনও না। তো নবী জন্ম দেন, এটার মাধ্যমেই তো নবী এবং আল্লাহর মধ্যে ফারাক হয়ে যায়। নবী যে আল্লাহ নন তার প্রমাণ কি? নবী জন্ম নেন, আর আল্লাহ জন্ম নেনও না, জন্ম দেনও না। এরপর তিনি বলছেন সুম্মান জালাত আনহু ফি আসরাই ওয়াক্ত, এই ঘটনাগুলো ঘটার পরে যে মেঘ, যে মানুষ, যা কিছু আমি মানুষ বলছি, যা কিছু আমি দেখতে পাচ্ছিলাম, ফেরেশতা সবাই চলে গেল। এভাবে করে হযরতে আমেনা ওনার সন্তান দুনিয়াতে আসার ওই ঘটনা বর্ণনা করেছেন। আমরাও ইনশাল্লাহ 1 মাস ব্যাপী অন্তত বর্ণনা করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আমি আজকে অনুরোধ করছি, অন্তত রবিউল আউয়াল একটু আসেন না, আগে ভাগে কলবের মধ্যে আমার নবীর মোহাব্বতের সাগর পয়দা করার দরকার আছে না নাই? আল্লাহ হযরত বলছেন, জিস তরফ উঠ গই দম মে দম আ গয়া উস নজরে ইনায়ত পে লাখো সালাম। আমার নবীর একটা নজর যদি, দয়ার একটা নজর যদি আপনার আমার কলবের মধ্যে পড়ে, হযরত আমেনার নজর যেমনি ভাবে খুলে গিয়েছে, আপনিও আর হয়তো সাধারণ বান্দা থাকবেন না, এখানে হয়তো বসে থাকবেন, এখান থেকে বসে পুরা জাহান দেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে সেই নবীর মোহাব্বত, অতুলনীয় মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করুক। সবাই বলে আমিন।